আমার ছেলেদের আবদার মেলা শেষ হবার আগে যেন একবার হলেও তাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আমাদের এখানে তো মেলা বসেছে হাজারীবাগ পার্কে। সেখানে একবার যাওয়া হয়েছে, ওখানে আমার ছেলেদের কোনো রাইডই উঠায়নি। তো তাদের আবদার এখন আবার নিয়ে যেয়ে তাদেরকে রাইডে উঠাতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা রেডি হয়ে মেলায় চলে এসেছি। আমরা এইবারও রাতের বেলা এসেছি, কারণ রাতে খুবই ভালো লাগে, লাইটিং সাজানো থাকে। আর আমার হাজব্যান্ড যেহেতু অফিস করে এসেছে, তো রাত্রে ছাড়া তো আর আমরা আসতে পারবো না। তো এখানে দেখলাম মেলাটা আগের থেকে আরও সুন্দর করেছে। যখন আমরা ফার্স্ট অফ অল এসেছিলাম তখন এত দোকান দেখতে পাইনি, এখন অনেক দোকান ছিল। আর কিছু একটা রাইড মনে হয় বাড়িয়েছে। যাই হোক, এখন আবার আমার আরব বলতেছে ও নাকি ট্রেনে উঠবে। ট্রেনের টিকিট কাটার পরে এখন বলে ও যাবে না। তো কী আর করার, যেহেতু আমরা টিকিট কেটেই ফেলেছি, তো ভাবলাম আয়াত তুমি উঠে যাও। তো আয়াত তো এখানে উঠে খুবই আনইজি ফিল করছিল। ও বলতেছে যে আম্মু, এটা তো একদম বাচ্চাদের রাইড, কেন তুমি আমাকে উঠালে? তো টিকিটটা ওয়েস্ট না করার জন্যই আমরা ওকে উঠিয়ে দিলাম। তো এটা ও হচ্ছে আরাফ দূরে থেকে দেখতেছিল যে ভাইয়া রাইডে উঠছে, উঠলো না। তো ট্রেনের পাশেই আবার জাম্পিং ছিল, তো আরাফ এখন দেখে বলতেছে ও নাকি ওটাতে উঠবে। তো কী আর করার, আমরা এখন ওকে এটাতেই উঠিয়ে দিলাম। তো ফার্স্টে তো ট্রেনে উঠলো না, তখন হয়তো ভয় পাচ্ছিল। তো এখন আবার এখানে উঠেও ভালো করে লাফাতে পারছে না। বাচ্চারা লাফাচ্ছে আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোল খাচ্ছে, কী আর করার। তো বাচ্চাদের জন্যই সব কিছু। তো আরাফকে উঠিয়ে দিয়ে আমরা দুজন আবার এখানে একটু পিক তুলে নিলাম। আর ভিডিও করার সময় দেখলাম ও আমার থেকে অনেক বেশি লম্বা, তাই ওকে বলতেছিলাম তুমি একটু নিচু হও, তাহলে ছবিটা সুন্দর আসবে। তো এখানে জাম্পিং থেকে নেমে এসে এখানে আবার যে স্লাইড ছিল সেখানে আমার ছেলে উঠবে। তো ওদের ওঠানোর জন্য সিরিয়ালে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখানে আমার ছেলেরা সিরিয়াল শেষে উঠে গেল, তো ওরা খুবই এখানে এনজয় করতেছিল। আয়াত এখানে উঠতে চাচ্ছিল না, বলতেছিল মা আমি তো বড় হয়ে গেছি। তো আরাফের সেফটির জন্য হচ্ছে আমি আয়াতকে উঠিয়ে দিয়েছি। তো এই তো ওরা খুবই মজা করতেছিল, তো আমাদের দেখে খুবই ভালো লাগতেছিল। বাচ্চাদের আনন্দতেই হচ্ছে আমাদের আনন্দ। তো আমি আমার বাচ্চাকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি আদর করি। সেম ওর পাপাও ওদেরকে অনেক বেশি আদর করে। ওদেরকে কেউ কিছু বললে হয়তো আমার সহ্য হয় না, সে আমার হোক না কেন অনেক আপনজন কিংবা অনেক কাছের মানুষ। আমার কথা হচ্ছে, আমার বাচ্চাকে যে বেশি আদর করবে আমি তার সাথে ভালো সম্পর্ক রাখবো। যে আমার বাচ্চাদেরকে দেখতে পারবে না, অবশ্যই আমিও তাকে দেখতে পারবো না। আর এটা হচ্ছে আমার ক্ষেত্রেই নয়, প্রতিটি মার ক্ষেত্রেই হচ্ছে এটা। বিয়ের বেবি হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে কেউ কিছু বললে মায়েদের মনে খুব বেশি আঘাত লাগে। আর সেটা যদি তার পাপা হোক না কেন, তারপরেও সহ্য হয় না। আমি সারাদিন আমার বাচ্চাদেরকে বকা দিব, মারবো, বাট কেউ ওদেরকে কোনো কিছুই বলতে পারবে না। এটাই হচ্ছে নিয়ম। তো আমরা এখন সব রাইডে ওঠার পর ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আর আমার ছেলে সব রেখে ওই গরুর শিং কিনবে। তো কী আর করার, ওর কথা মতন আমরা সেটাই কিনে দিলাম। ও সবসময় আজব আজব জিনিস খুঁজে বের করে কেনার জন্য। তো মেলার ভিতরে ফুচকার দোকানে অনেক বেশি ক্রাউড ছিল, তো আমরা বাইরে এসে দেন ফুচকা অর্ডার করলাম। আর আমি এখানে নিয়েছি চটপটি, আমার ছেলে নিয়েছে হচ্ছে ফুচকা। ও ফুচকা খেতে সবসময় ভালোবাসে, মিষ্টি টক দিয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ড এখানে নিয়েছে ভেলপুরি। আমরা তিনজন তিন রকমের জিনিস নিয়েছি। আর আরাফ তো কোনো রকম ঝাল খেতে পারে না, তাই ওর জন্য একটা মজো কিনে দিলাম। তো এখান থেকে আয়াতের জন্য কিছু কেনাকাটা বাকি আছে। ওর হচ্ছে ড্রয়িং পরীক্ষা, ওর রং কিনবো, বোর্ড কিনবো। তো ওগুলা কেনার পরে আমরা এখানে দেখেছিলাম বাইরে বাকরখানে বিক্রি করতেছে, যেটা আমার ছেলেদের খুবই পছন্দ। তো ওদের পছন্দ মতন কিনে দিলাম। তো আয়াতের জন্য যে রং কিনেছিলাম ও বাসায় এসে সেগুলো দিয়ে আঁকতেছে এবং ড্রয়িং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। যাই হোক, আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।